আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রাখেন কে? মাঝে মাঝে আমাদেরকে অসুস্থতা দিয়ে, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দিব। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তোমাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে নিব, শক্ত আযাবে তোমাদেরকে নিক্ষেপ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ দান করেছেন। এরপরেও আমাদের কিছু মানুষ আছে যাদের কমপ্লেনের শেষ নাই। আমার বাড়ি নাই, গাড়ি নাই, সুখ নাই, শান্তি নাই, টাকা নাই, পয়সা নাই, শুধু নাই আর নাই। এমন মানুষ আছে না নাই? পেকোতে মনে হয় নাই? আছে। আপনার যদি কখনো এমন মনে হয় যে আমি মনে হয় সবচেয়ে অসুখী, আমি মনে হয় সবচেয়ে গরিব, আমি মনে হয় সবচেয়ে অসুস্থ, তাহলে কক্সবাজার বা চট্টগ্রাম যে আপনাদের হসপিটাল আছে, এই হসপিটালে যেয়ে একটু ঘুরে আসবেন, একটু দেখে আসবেন মানুষ কত কষ্টে আছে, কত বিপদে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একটু ঘুরে আসবেন, তখন আপনার বুঝে আসবে যে আপনি কত সুখে আছেন, তখন বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামতের নাম হলো সুস্থতা। আল্লাহ যে মানুষকে সুস্থতা দান করেছে, ওই মানুষের যদি অর্থ না থাকে, বাড়ি না থাকে, গাড়ি না থাকে, শান্তি না থাকে, না থাকতে পারে, কিন্তু সুস্থ যেই আছে তার মতো এত দামি নিয়ামত অন্য কারো কাছে নাই। এত দামি নিয়ামত হলো সুস্থতা। এই সুস্থতার মাধ্যমে সময় পার করা, এটা আল্লাহর অনেক বড় একটি নিয়ামত। সুস্থ আছেন তো বুঝে আসে না। যখন মাথাটা ব্যথা হয়, পেটে মোচড় দেয়, তখন বুঝে আসে যে সুস্থতার কত দাম। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াতের জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাদের সবাইকেই বিদায় নিতে হবে। কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। এই দুনিয়ার বুকে যত মত আছে, অধিকাংশ মতের পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু মৃত্যু এমন একটি সত্য কথা যার বিপক্ষে কোনো মত নাই। সবাই জানে মরতে হবে, সবাই জানে মরতে হবে, মরতে যে হবে এটা সত্য। তবে মনে রাখবেন, মৃত্যু সবারই হবে। আমার আপনার মৃত্যু যেন ইমানদারের মৃত্যু হয়, আমার আপনার মৃত্যু যেন ওসমান হাদির মৃত্যুর মতো মৃত্যু হয়, আপনার আমার মৃত্যু যেন আবু সাঈদের মুগ্ধের মতো মৃত্যু হয়, হাসতে হাসতে মৃত্যুবরণ হয়, যে মৃত্যু এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। নবীজি বলছেন যে কেউ যদি শাহাদাতের মৃত্যুবরণ করে, এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। আর মৃত্যু, শাহাদাতের মৃত্যুটা পিপিলিকায় কামড় দেওয়ার চেয়ে খুব বেশি কষ্ট হয় না। তো মানুষের শরীরে যখন 6টি লক্ষণ প্রকাশ পেয়ে যায়, তখন ওই মানুষের হায়াত শেষ হয়ে যায়, ওই মানুষ আর বাঁচে না। অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এই বিষয়টি আমাদের সকলেরই জানা দরকার যে আমাদের শরীরে যখন 6টি লক্ষণ প্রকাশ পেয়ে যাবে, তখন আমরা আর কেউই বাঁচব না। তখন আমরা বুঝে নিব যে আমাদের হায়াত শেষ, আমাদের মৃত্যুর সময় চলে এসেছে। এর মধ্যে 1 নাম্বার, মানুষ যখন মালাকুল মাউত ফেরেশতাকে দেখতে পাবে, আজরাইল ফেরেশতাকে দেখতে পাবে, তখন সে বুঝে নিবে যে আমার হায়াত শেষ, আমার মৃত্যুর সময় চলে এসেছে। আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত আছি, এমন কি কেউ আছে বলতে পারবো যে হুজুর আমি ফেরেশতা দেখেছি? একজন হাত তোলেন তো।
কেউ দেখেছেন? দেখেন নাই। যেই দিন দেখবেন ভেবে নেবেন সেই দিন আপনার দুনিয়ার সফর শেষ। এক নাম্বার লক্ষণ কি? ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতা যে মৃত্যু ব্যক্তি দেখতে পায় এর প্রমাণ আমাদের অনেকের কাছেই আছে। মুমূর্ষ রোগীর কাছে যারা ছিলেন তারা অনেকেই সাক্ষ্য দিবেন যে হুজুর, মানুষ যে ফেরেশতা দেখতে পায় মৃত্যুর আগে, এরকম অনেক নজির আমরা দেখেছি। বিশেষ করে যারা ভালো মানুষ, মালাকুল মাউত আজরাইল যখন আসে তখন সালাম দেয়, হাসি খুশি থাকে, মৃত্যুর জন্য তৈয়ার থাকে। আর যারা বদকার তারা তাদের চক্ষু উল্টিয়ে দেয়, চক্ষুগুলো নীল হয়ে যায়, শরীর ফ্যাকাশা হয়ে যায়। সম্মানিত বাবাজিরা আমার, মানুষ যখন মালাকুল মাউত আজরাইলকে দেখে ফেলবে তখন সে আর বাঁচার কোনো সুযোগ পাবে না, বাঁচার জন্য তার আর কোনো অপশন থাকবে না। তখন মৃত্যুর জন্য তাকে প্রস্তুত নিতে হবে, তাকে তৈয়ার হতে হবে। কেননা মালাকুল মাউতকে দেখার পরে বাঁচার মতো আর কোনো সুযোগ থাকে না। মানুষ যখন মৃত্যুবরণ করে মালাকুল মাউতকে যে দেখতে পাই, হাদিস দ্বারাও প্রমাণিত। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় নবীজি হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও মা ফাতেমা, একটু দরওয়াজার কাছে যাও তো মা, দরওয়াজাটা খুলে দাও। দরওয়াজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, দরওয়াজাটা তুমি খুলে দাও। নবীর মেয়ে ফাতেমা দরওয়াজার কাছে গেলেন, দরওয়াজাটা খুলে দিয়ে আবার লাগিয়ে দিয়ে সে বলছেন, বাবা, দরওয়াজার সামনে এ কাকে দেখলাম গো বাবা? এরকম আকৃতির মানুষ, এমন চেহারার মানুষ ইতিপূর্বে তো দেখি নাই। যার পা জমিনে মাথা আসমানে, এমন ভয়ঙ্কর মানুষ তো দেখি নাই গো বাবা। এই মানুষটাকে আমি ভয়ে দরওয়াজাটা লাগিয়ে দিয়েছি। নবীজি বলছেন, ও মা ফাতেমা, যাকে দেখে তুমি দরওয়াজা লাগিয়েছো এই মেহমান ঘরে আসার জন্য, দরওয়াজা খোলার কোনো প্রয়োজন নাই। দরওয়াজা যদি খোলো তাও আসবে, বন্ধ রাখো তাও আসবে। এই এমন একটি মেহমান, যে মেহমান সবার সঙ্গে সাক্ষাৎ করবে, দরওয়াজা খুললেও আসবে, বন্ধ থাকলেও আসবে। শুধু তোমার বাবার সম্মানের খাতিরে পারমিশন চেয়েছিল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর, মৃত্যু তো হবে নবীজির, মা ফাতেমা কেন আজরাইলকে দেখলেন? সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে এত সম্মানিত করেছেন, এত সম্মান দান করেছেন। আমার নবী যেহেতু বলেছেন, ফাতেমা দরওয়াজাটা খুলে দাও, হযরতে ফাতেমা দরওয়াজার সামনে যে কাউকে যদি দেখতে না পেতেন, আমার নবীর কথা মিথ্যা হয়ে যেত। এই কারণেই আল্লাহ ফাতেমাকে দিয়ে হযরত আজরাইলকে দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দরওয়াজার কাছে যে কাউকে দেখতে না পেলে নবীর কথা কি হয়ে যেত? মিথ্যা হয়ে যেত, ভুল হয়ে যেত। এজন্য আল্লাহ ফাতেমাকে দিয়ে আজরাইলকে দেখিয়ে দিলেন। দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও মা ফাতেমা, এমন একজন মেহমান তোমার বাবার দরওয়াজার সামনে এসেছে যে আসার জন্য কোনো অনুমতির দরকার হয় না। অনুমতি দিলেও আসবে, না দিলেও আসবে। কিছুক্ষণের মধ্যে তোমাকে চিরয়তীম করে আমাকে নিয়ে তোমার বাবাকে নিয়ে চলে যাবে গো মা। মালাকুল মাউত আজরাইল সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতা নবীর দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। তবে আল্লাহ অপশন দিয়েছেন, আপনি যদি থাকতে চান থাকতে পারেন, যদি যেতে চান যেতে পারেন। নবীজি বলছেন, ভাই আজরাইল, আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ করাটাকেই পছন্দ করছি, তুমি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মালাকুল মাউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আদম থেকে এই পর্যন্ত, আপনি থেকে শেষ মানুষ পর্যন্ত
সকল মানুষের রূহ আমি আজরাইল কবজ করেছি এবং কবজ করব গো নবী। আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, বেয়াদবি হলে মাফ করে দিয়েন, তবে কথা দিলাম গো নবী, সবচেয়ে আসান করে সহজ করে আমি আপনার জানটাকে কবজ করব। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে আসান করে সহজ করে আপনার জানটাকে কবজ করব। নবীজি বললেন, ভাই আজরাইল তোমার কাজ তুমি শুরু করে দাও। মালাকুল মাউত আজরাইল দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে হাত দিয়েছেন, জান কবজ করবেন। নবী আমার আজরাইলের বুকের চাপের কারণে, হাতের চাপের কারণে এত কষ্ট পেয়েছেন, হাতটাকে সরিয়ে দিয়ে বলছেন, ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে সহজ করে আমার জানটাকে কবজ করবে? আমার বুকের পরে হাত দিয়েছো তো মনে হচ্ছে উহুদ পাহাড়টা বসিয়ে দিয়েছো। দ্বিতীয়বার মালাকুল মাউত আজরাইল আবার হাত দিয়েছে। নবীজি সহ্য করতে না পেরে হাতটা সরিয়ে দিয়ে বলছেন, ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে আমার জানটা কবজ করবে? আমার বুকে হাত দিয়েছো তো মনে হচ্ছে আসমানটা আমার বুকের পরে বসিয়ে দিয়েছো। তৃতীয়বার মালাকুল মাউত আজরাইল নবীর বুকের পরে হাত দিয়েছেন, জানটাকে কবজ করবেন। নবী আমার হাতটাকে সরিয়ে দিয়ে বলছেন, আজরাইল আমার বুকের পরে হাত দিয়েছো তো মনে হচ্ছে আসমান জমিন আমার বুকের উপরে বসিয়ে দিয়েছো। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল তুমি না বললে সবচেয়ে আসান করে সবচেয়ে সহজ করে আমার জানটাকে কবজ করবে? এই যদি হয় সবচেয়ে আসান, এই যদি হয় সবচেয়ে সহজ, আমার গুনাহগার উম্মতদের জানটা তুমি কত কষ্ট দিয়ে তুমি না তাদের জানটাকে কবজ করবে? এই যদি হয় সবচেয়ে আসান, আমার গুনাহগার বেনামাজি উম্মতদের জান তুমি কত কষ্ট দিয়েই না আজ বের করবে? সেই সময় মালাকুল মাউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যদি একটি আমল করে, আমি মালাকুল মাউত কথা দিলাম গো নবী, তাদের মৃত্যুর সময় তারা এমনভাবে মৃত্যুবরণ করবে তারা টেরই পাবে না। মালাকুল মাউত আজরাইল বলেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি যেন পড়ে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি যেন পড়ে, তাহলে আমি মালাকুল মাউত তাদের জান এমন ভাবে কবজ করব তারা টেরই পাবে না। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর আমরা তো নামাজই পড়ি না, আর আয়াতুল কুরসি আবার কখন পড়ব? নামাজই তো পড়ি না গো হুজুর। ভাইরা আমার, নামাজ ছাড়া কোনো লাভ নাই। নামাজি যে সে ইমানদার, আর যে নামাজ পড়ে না সে বেঈমান। সোজা কথা। তাহলে বলছিলাম যে 6টি আলামত যখন কারো মধ্যে প্রকাশ পেয়ে যাবে সে আর বাঁচবে না। 1 নাম্বার ফেরেশতা দেখবে, 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। দুনিয়াতে সব যদি মিথ্যা হয় হতে পারে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এটা সত্য। আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। দুনিয়ার সব মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যুর যন্ত্রণা এটা সত্য হবেই। 3 নাম্বার মানুষের তারাকি শুরু হয়ে যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রা। তাদের রূহটা পায়ের পাতা থেকে উঠতে উঠতে এই যে 2টা হাড্ডি আছে এই হাড়ের কাছে চলে আসবে। যেই জায়গা থেকে রূহটা উঠে যাবে সেই জায়গাটা মানুষের অকেজো হয়ে যাবে, আর কোনো কাজ করবে না। কিন্তু মানুষ তারপরেও বাঁচার চেষ্টা করবে। ওই মৃত ব্যক্তি মনে মনে ভাববে, জীবনে তো কত অসুস্থ হয়েছি, আবার ভালো হয়ে গেছি, আমি মনে হয় মরবো না, ভালো হয়ে যাব, এরকম চিন্তা করবে। তাহলে 3 নাম্বার তারাকি, তার নিচ থেকে ওপর পর্যন্ত রূহটা এসে এই গলার কাছে থেমে যাবে, আর নিজ যে ধরটা আছে দেহটা আছে এটা অকেজো হয়ে যাবে। 4 নাম্বার হুলকুম, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া 83 নাম্বার আয়াতে বলছেন যে তাদের কণ্ঠনালীর কাছে রূহটা চলে আসবে। এই সময় মানুষ বুঝতে পারবে যে আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না। যখন রূহটা
কণ্ঠনালীর কাছে চলে আসবে, তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। 5 নাম্বার, তাদের আমল নামাগুলো তাদেরকে দেখানো হবে। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার আমল দেখানো হবে, যে বান্দা তুমি দেখো তুমি কি করেছো, কতটুকু ভালো করেছো, কতটুকু খারাপ করেছো। 6 নাম্বার, সর্বশেষ চিহ্ন যখন পেয়ে যাবে মানুষ, সেটি হলো মাফ চাইবে। আজরাইলকে বলতে থাকবে, একটু সময় দাও, একটু সুযোগ দাও, সারা জীবন অন্যায় করেছি, একটু সুযোগ দাও, সব আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিই, আমি ভালো হয়ে যাই, তারপরে আমার জানটা কবজ করো। আচ্ছা বলেন তো, আজরাইল কি তখন সময় দিবে? আজরাইল যে সময় দিবে না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন তাহাদের মৃত্যুর সময় চলে আসবে, একটা মুহূর্ত কাউকে সুযোগ দেওয়া হবে না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমল দেখিয়ে দিবে। মানুষগুলো আমল দেখার পরে তারা সুযোগ চাইবে। তারা বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে একটু সুযোগ দাও, একটু সময় দাও। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর ফেরেশতা যখন কাছে চলে আসবে, সময় চাইবে, তখন ফেরেশতা বলতে থাকবে, জীবনে অনেক সময় তুমি পেয়েছো, তুমি ভালো হও নাই, নামাজি হও নাই, তুমি ভালো কাজ করো নাই, এখন আর সুযোগ দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জানটাকে কবজ করা হবে, সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করবে। তো প্রিয় হাজরিন, এই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা, তৈয়ার থাকা। নবীজি বলছেন, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত হয়, পরকাল ভিত্তিক জীবন ব্যবস্থা করে। ভাইরা আমার, আমরা কেউই কিন্তু আজীবন থাকবো না, চলে যাব, এটাই সত্য, এটাই স্বাভাবিক।